হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকে আমরা আবারও নিয়েছি ডাব্লিউবিপি কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস সেট। তো এর আগেও আমরা 4টে প্র্যাকটিস সেট কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমাদের এক্সামস যেহেতু খুব কাছাকাছি চলে এসছে, তো এটা কিন্তু লাস্ট মোমেন্টে প্রিপারেশন করার জন্য একদম পারফেক্ট সিরিজ। তো চলো দেখে নিই প্রথম কোয়েশ্চেন আজকে কি আছে। দেখো প্রথমেই বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো ইনডাইরেক্ট স্পিচ মানে আমাদের ন্যারেশন করতে হবে অবশ্যই। কি বলেছে দেখো, হি সেড অ্যালাস আই অ্যাম আন্ডান। আন্ডান মানে কি ধ্বংস হয়ে গেছি বা কিছু। তো দেখো অ্যালাস যখন বলছে এখানে কি একটা এক্সক্লেমেটরি সাইন আছে, তাহলে আমরা কি বলবো? হি এক্সক্লেম, হি সেডটা কি হয়ে যাবে? হি এক্সক্লেম। আর যেহেতু অ্যালাস আছে, কি উইথ সরো বা স্যাডলি হয়ে যাবে, তাই তো? অ্যালাস থাকলে কি হয়? ইদার এক্সক্লেমড উইথ sorrow or sadly, ঠিক আছে? তো দেখো কি বলেছে, he said sadly that he was undone। এখানে কিন্তু said টা আমরা করব না, ঠিক আছে? আমরা exclaimed করব। ওকে, তো এটা আমরা কেটে দেবো। দেখো এখানে he said বলার পর অ্যালাসটা যখন আসছে, তাহলে আমরা কি বলবো? he exclaimed sadly বা he exclaimed with sorrow that, ঠিক আছে? এবার আইটা কে? আইটা হি, তাই না? আমি। তো এখানে আমিটাকে হি। তো দেখো হি, এটা অ্যাম আছে, অ্যামটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। আর হি ওয়াজ আনডান, ঠিক আছে? তো দেখো প্রথমে যেটা গেল ওটা তো ভুল হলো, তারপরে দেখো হি এক্সক্লেমড স্যাডলি দ্যাট হি ওয়াজ আনডান। তো আমরা বলতেই পারি এটা ঠিক আছে। তারপরে দেখো হি এক্সক্লেমড দ্যাট হি ইজ আনডান। শুধু এক্সক্লেমটা আমরা বসাতে পারি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ইজ এর কারণে এটা কিন্তু হবে না। হি টোল্ড উইথ সরো, টোল্ড উইথ সরো কিন্তু হয় না। এটা এক্সক্লেমড উইথ সরো করতে পারি আমরা, যেটা আমি এখানে বললাম, ঠিক আছে? দ্যাট হি ওয়াজ আননান, তো এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। ওকে, তো দেখো নেক্সট আছে কি অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তাই তো? অ্যাক্টিভ ভয়েস করতে হবে মানে কি এটা অলরেডি প্যাসিভে আছে, তাই তো? তো দেখো আমরা প্যাসিভের ক্ষেত্রে যেরকম করি তার ঠিক উল্টোটা আমরা এখানে করব। তো এখানে দেখো হিজ ফাদার আছে, তাই তো? হিজ ফাদার এখানে অবজেক্ট হিসেবে বসেছে বাই দিয়ে, তাই না? তো হিজ ফাদার তাহলে কি অ্যাক্টিভের সাবজেক্ট ছিল। তো আমরা প্রথমে হিজ ফাদার দিয়ে স্টার্ট করবো। ওকে, হিজ ফাদার। এবার দেখো এখানে ওয়াজ আছে, ঠিক আছে? ওয়াজ কখন থাকে? কন্টিনিউয়াসে ওয়াজ আসে, কিন্তু দেখো যখন অ্যাক্টিভে আমরা পাস্ট ইনডিফিনাইট রাখি, পাস্ট ইনডিফিনাইট যখন আমরা অ্যাক্টিভে রাখি, তখনই কিন্তু আমরা প্যাসিভে ওয়াজ আনি, ওয়াজ ভি3 আনি। তো এখানে তাহলে কি হবে? শুধু প্রেজড হবে, কারণ কি প্রেজ হচ্ছে, প্রেজ হচ্ছে মেইন ওয়ার্ড, মেইন ভার্ব। আর প্রেজড হচ্ছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তো আমরা পাস্ট ফর্মও কিন্তু প্রেজডই জানি, তো সেটাই কিন্তু এখানে বসাবো। হিজ ফাদার প্রেজড, হি ওয়াজ প্রেজড বাই হিজ ফাদার, তাহলে হিজ ফাদার কাকে প্রেজ করছে? তাকে প্রেজ করছে। তো হিজ ফাদার প্রেজড হিম, ঠিক আছে? তো এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ টু প্যাসিভে যাবো, দেখো হিমটা হি হয়ে যাবে, হি। তারপরে যেহেতু প্রেজ আছে, ভি2 আছে, তাহলে কি হবে? ওয়াজ ভি3, তাই তো? মানে কি ওয়াজ প্রেজ কার দ্বারা? না, বাই হিজ ফাদার। তো একদমই ঠিক, আমরা কিন্তু করেছি। দেখো হিজ ফাদার ইজ প্রেজিং হিম, ইজ প্রেজিং হিম যদি অ্যাক্টিভে থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা কিন্তু হি ইজ বিং প্রেজড বাই হিজ ফাদার করতাম, তাই না? আর ওপর থেকে এটা কিন্তু পাস্টে আছে, তাই ইজ হবে না। হিজ ফাদার প্রেজেস হিম, এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। প্রেজেন্ট তো হবেই না বললাম, ঠিক আছে? পাস্ট ইনডিফিনাইট হবে। হিজ ফাদার হ্যাজ প্রেজড হিম, এগেইন প্রেজেন্ট, তো এটাও কিন্তু হবে না। হিজ ফাদার প্রেজড হিম, দেখো আমরাও কিন্তু তাই করেছিলাম। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চল নেক্সট কি বলেছে, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু ক্রাই উলফ। দেখো টু ক্রাই উলফ মানে হচ্ছে ওয়ার্নিং পিপল, ঠিক আছে? এটা হচ্ছে এসবের একটা ফেবলের থেকে নেওয়া। ওয়ার্নিং পিপল উইদাউট রিজন, ওকে, সো দে স্টপ বিলিভিং ইউ। মানে আমাদের
রাখালের কথা গল্পটা মনে আছে আশা করি, যেখানে রাখাল কি করতো, রাখাল গরু চড়াতে যেত এবং গ্রামের লোককে ফেক মানে ডাক দিত যে গরুর পালে বাঘ পড়েছে, ঠিক আছে, এবং সবাই দৌড়ে আসতো, কিন্তু একদিন সবাই তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল যেহেতু সে মিথ্যে ডাক দিত, ঠিক আছে। তার জন্য কি হলো, যেদিন সত্যি সত্যি গরুর পালে বাঘ পড়লো সেদিন কিন্তু কেউ এলো না। তো সেখান থেকেই ফেবলের যে গল্পটা আছে, ঠিক আছে, যে ফেবলটা আছে, এসব ফেবল, ঠিক আছে, এসব ফেবল, সেখানে কিন্তু সেটা উলফের কথা আছে, ঠিক আছে। টু ক্রাই উলফ মানে কি, উলফের নাম করে চিৎকার করা, ঠিক আছে। যেরকম আমরা বলি বাঘ বাঘ করে চিৎকার করি, সেরকমই কিন্তু উলফ উলফ করে চিৎকার করা, সেটাই। তো এটা কি বলছে, যে প্রথমেই দেখো কি আছে, টু রেজ আ ফলস অ্যালার্ম, তাই তো, একদমই ঠিক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাখাল কি করতো, রাখাল ফলস অ্যালার্ম দিত, ঠিক আছে, ফেক অ্যালার্ম দিত, তো এটাই কিন্তু অ্যান্সার। বাকিগুলো দেখো, টু বি অ্যাফ্রেড অফ অ্যানিমালস না, টু শাউট লাউডলি না, টু অ্যাক্ট ব্রেভলি সেটাও কিন্তু না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। Find the part with an error. Okay, the number of students in the college are very large. তো দেখো যখন বলছে যে the number of student, ঠিক আছে, দেখো the number of takes a singular verb, ঠিক আছে, is not are, তাই না। the number of যখন আমরা বলছি সেটা কি একটা সিঙ্গুলার ভার্ব নয়, সেটা কিন্তু আর নেয় না, তাহলে এটা কি হতো, is। the number of college, the student in the college are very large, ঠিক আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য কলেজ, ঠিক আছে, দ্য নাম্বার অফ আমরা যখন দিচ্ছি আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেব, সেটা কি হবে, সেটা হবে ইজ, আর কিন্তু হবে না, ঠিক আছে। তো লাইনটা কি হতো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য কলেজ ইজ ভেরি লার্জ, তাহলে অপশন সি ইজ দ্য ওয়ান উইথ দ্য এরর, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। চুজ দ্য অ্যান্টোনিম ফর ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল ওয়ার্ডটার জন্য আমাদের অ্যান্টোনিম চাই। ফ্লেক্সিবল মানে কি, নমনীয়, তাই তো। আচ্ছা, আর আমাদের যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তো দেখো প্রথমেই সফট। সফট মানেও কি, সফট মানেও হচ্ছে কিন্তু নমনীয়। রিজিড মানে কি, অনমনীয় বা শক্ত আমরা বলতে পারি। ইজি, ইজি মানে কি সহজ, তাই না, বা নমনীয় আমরা বলতে পারি, ঠিক আছে। ইজিলি বেন্ডেবল, বেন্ড, দেখো বেন্ড করা, ঠিক আছে, সেটাও ফ্লেক্সিবিলিটির মধ্যেই পড়ে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আই অ্যাগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। তো দেখো, আমরা agree with someone করি, ঠিক আছে, and agree to something যখন কোনো প্ল্যান হয় তখন আমরা কিন্তু agree to করি, but here proposal is close to idea from a person, তাই না। যেহেতু your proposal, তোমার proposal এর কথা হচ্ছে, তো I agree with হবে, ঠিক আছে, I agree with your proposal. ওকে, বোঝাতে পারলাম যে আমরা যখন কোনো পার্সনের সাথে এগ্রি করি তখন সেটা কি হয়, সেটার সাথে আমরা উইথ বসাই, ঠিক আছে। আর যখন কোনো প্ল্যান, কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো থিং এর ক্ষেত্রে আমরা যখন এগ্রি করি তখন আমরা টু বসাই। কিন্তু যেহেতু এই যে প্রপোজালটা এটা কার, তোমার, তাই না, সেই পার্সনটা আছে, তাই কিন্তু আমরা এখানে উইথ করব, অপশন এ। নেক্সট দেখো কি আছে, বলেছে fill in the blank with the correct phrasal verb. I cannot make dash what you are saying. তো দেখো আমি কি বলতে পারি এখানে, মানেটা যে আমি বুঝতে পারছি না, তাই না, যে তুমি কি বলতে চাইছো, তাই তো, I cannot make dash what you are saying, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তো বুঝতে না পারার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা কি মেক আপ বলি, মেক ফর বলি, মেক আউট বলি, না মেক অফ বলি, আমরা কিন্তু বলি মেক আউট, মানে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড বা ডিসিভার, ওকে, বাংলায় আমরা বলতে পারি বুঝতে পারা বা অর্থ উদ্ধার করা, ঠিক আছে।
ঠিক আছে, তো এটা কি হবে? অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? fill in the blank with the appropriate word. Okay, the dash of the ship was saved by the captain to the crew, crowd, flock না herd। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু সবকটা ওয়ার্ডেরই মিনিং বুঝে তারপরে করতে হবে। প্রথমে হার্ড রয়েছে, এটা কি দল, এটা কি পশু পাখিদের দলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ফ্লক কি ঝাঁক, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, সেটা আমরা কিসের জন্য ব্যবহার করি? আমরা বার্ডদের ক্ষেত্রে ব্যবহার করি। তারপর শিপ, ফ্লক অফ শিপ বা ফ্লক অফ বার্ড। ক্রাউড মানে জনগণ, তাই না? মানে আহ কি বলবো, জমায়েত হওয়া, ঠিক আছে, অনেক লোক একসাথে যখন জমায়েত হয় সেটাকে আমরা কি বলি? ক্রাউড। সেটাকে আমরা বাংলায় কি বলতে পারি? ভিড়। ঠিক আছে, ভিড় বলি আমরা বাংলায়। আর কথা বলছে ক্রিউ। ক্রিউ কখন বলি? ক্রিউ হচ্ছে নাবিক দল বা জাহাজের কর্মীবৃন্দ। এটা কিন্তু উড়োজাহাজের ক্ষেত্রে অর্থাৎ প্লেনের ক্ষেত্রেও হয়, প্লেনের ক্রিউ বা শিপের ক্রিউ। তো একজন যে ক্যাপ্টেন, শিপের যে ক্যাপ্টেন, সে কাদের বাঁচাবে? সে কি দলকে বাঁচাবে, ফ্লককে বাঁচাবে, মানে ভিড়কে বাঁচাবে, ফ্লক না হার্ট, কোনটা? সে কিন্তু বাঁচাবে অপশন এ, ক্রিউ। ঠিক আছে, সে তার নাবিক, মানে নাবিকদের যে দল বা জাহাজের যারা কর্মীবৃন্দ, সেটাই হচ্ছে মেক্স দ্য মোস্ট সেন্স, তাই না? বাকিগুলো কিন্তু অতটা রিজনেবল না। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুঁজতে হবে কিসের জন্য? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড। ঠিক আছে, এর আগেও যারা আমার ক্লাসগুলো করেছো তোমরা জানো there is a difference in this believing and doubting, তাই না? তো দেখো যারা বিশ্বাস করে না যে ভগবান আছেন, ঠিক আছে, ঈশ্বরের প্রতি যারা অবিশ্বাসী বা নাস্তিক, তাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে বলি অ্যাথিস্ট। ঠিক আছে, আর অ্যাথিস্টের অপোজিট কি? ঈশ্বরে বিশ্বাস করা করে থেইস্টরা। ঠিক আছে, অ্যাগনস্টিক হচ্ছে যারা কিনা ডাউটফুল, ডাউট করে যে আছে কি নেই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো আমাদের ওয়ার্ডটা কি? নেসেসারি, তাই না? নেসেসারি স্পেলিংটা কি? NECE ডাবল এস, তাই তো? NECE তারপর ARY। ওকে, নেসেসারি। দেখো প্রথমে কি আছে? NE ডাবল সি কি হয়? না। নেক্সট NECESARE সিঙ্গেল এস কি হয়? না। তারপর NECE ডাবল SARY, এটা ঠিক আছে। NECESARY এটাও কিন্তু ভুল আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। দেখো NECE ডাবল SARY। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চুজ দ্য সিনোনিম ফর ক্যান্ডিড। তাই তো, ক্যান্ডিডের জন্য সিনোনিম খুঁজতে হবে। তো ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে সরল বা অকপট বা স্পষ্টবাদী। ঠিক আছে, দেখো ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে কি? ফ্র্যাঙ্ক মানেও কিন্তু যে সোজা সাপটা কথা বলে, ঠিক আছে, বা স্পষ্টবাদী। তারপর আছে শায় মানে লাজুক। শায় মানে লাজুক। ডিসিটফুল মানে, ডিসিট হচ্ছে যে ঠকায়, তাই না? ঠকানো, ডিসিটফুল মানে যে ঠকায়। আর রিউড, রুড তো হবেই না, আমাদের এখানে কি চাইছে? স্পষ্টবাদী বা অপকট বা সরল মানুষ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, complete the proverb. All the glitters is not dash silver, diamond, gold না precious। তো বলছে যা চমকায় তাই কি না? আমরা বলে থাকি যা চমকায় তাই সোনা না, তাই না? যাই চকচক করে তাই সোনা না, তাই তো? এই কহাবতটা আমরা জানি অনেকেই, প্রভাবটা আমরা জানি। তো সেটা কি? সিলভার সোনা না, গোল্ড ডায়মন্ড না, গোল্ড। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে বেসিক্যালি এটা কি বোঝাতে চায়? যে থিংস দ্যাট লুক ভ্যালুয়েবল মে নট রিয়েলি বি সো। ঠিক আছে, সব চকচকে জিনিসই সোনা নয়। এই তো, চলো নেক্সট। কি বলেছে? হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ উইজার্ড? তাই তো, উইজার্ড মানে কি? পুরুষ জাদুকর,
তাই না? উইজার্ড মানে হচ্ছে পুরুষ জাদুকর। ঠিক, তো দেখো এখানে কি আছে, সর্সারাস, তাই না? তারপর কি আছে, ম্যাজিশিয়ান, উইচ আর এনচেন্ট্রেস। তো দেখো আমরা কিন্তু উইজার্ডের অপোজিট বা ফেমিনাইন জেন্ডার কি বলতে পারি, উইচ। উইচ মানে কি মহিলা জাদুকর, ঠিক আছে, বা জাদুকরি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, which suffix can be added to the word manage? তো দেখো একটা ওয়ার্ডের পরে যখন আমরা কোনো ওয়ার্ড বা লাইক বেশ একটা শব্দগুচ্ছ আমরা যখন বসাই এবং একটা নতুন, পুরো একটা নতুন মিনিং এর ওয়ার্ড তৈরি করি, ঠিক আছে, তখন এই যে এই পার্টটা হচ্ছে কিন্তু সাফিক্স, ঠিক আছে। আর মেক শিওর কি একটা মিনিং তৈরি হচ্ছে। তো দেখো ম্যানেজের পর ম্যানেজমেন্ট বলা যায়, হ্যাঁ বলা যায়। ম্যানেজিয়ান হয়, ম্যানেজিয়ান কিন্তু হয় না, এটার কোনো মানে নেই। ম্যানেজেন্স হয় না, ম্যানেজিং হয়, হ্যাঁ ম্যানেজিংও আমরা বলে থাকতে পারি, ঠিক আছে। বাট ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ম্যানেজের সাথে কিন্তু ম্যানেজমেন্ট, এখানে যখন আমাদের আইএনজি অ্যাড করতে হবে তখন কিন্তু এটা আমাদের বাদ দিতে হবে, ম্যানেজিং, তাই না? সো এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। রিঅ্যারেঞ্জ দ্য পার্টস PQRS to form a meaningful sentence. His brother than is he is taller. তো কি বোঝাতে চাইছে, যে সে তার ভাইয়ের থেকে বেশি টল, তাই তো? তাহলে হি ইজ টলার দেন হিজ ব্রাদার ইজ বলতেই পারি আমরা। দেখো প্রথমেই কি আছে, তিনটাতেই কিন্তু এস দিয়ে শুরু, তাই তো? তাহলে কি হি ইজ টলার দিয়ে কিন্তু শুরু হচ্ছে, তাই তো? তো হি ইজ টলার, তারপরে হচ্ছে কিউ দিয়েছে, হি ইজ টলার ইজ, হি ইজ টলার ইজ হয়, হয় না। তারপরে কি বলেছে, SQRP, তো হি ইজ টলার ইজ এগেন ইজ করে দিয়েছে দেখো, ঠিক আছে, তো সেটাও কিন্তু হবে না। ওকে, SQ কিন্তু পরপর যাবে না। নেক্সট দেখো বলেছে SPQR, SPQR এ কি হচ্ছে, হি ইজ টলার, ওকে, হিজ ব্রাদার, সেটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা আর একবার দেখে নি, হি ইজ টলার ইজ ইজ হিজ ব্রাদার দ্যান হয় না, হি ইজ টলার ইজ দ্যান হিজ ব্রাদার। ওকে, তো এখানে আমরা একটা অপশন ডি বানিয়ে নিই আমাদের জন্য, যেটা হবে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার ইজ, ঠিক আছে, বলতে পারি ইজ টলার দ্যান হিজ ব্রাদার ইজ, বা কিউটাকে পুরোপুরি আমরা বাদও দিতে পারি, হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, তাই তো? হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার। ওকে, চলো, তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, ঠিক আছে। আশা করি তোমরা সবকটা কোয়েশ্চেনই ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের আরো ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, এবং সাথেই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে কি নোটিফিকেশনটা টার্ন অন হয়ে গেলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো সাজেশন থাকে, বা তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই ধরনের ভিডিওস চাই বা কিছু, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবে। এবং তোমাদের কত স্কোর হলো, এই যে 15টা কোয়েশ্চেনের মধ্যে কটা সঠিক উত্তর তোমরা নিজে থেকে করতে পেরেছো, সেটাও আমাদেরকে জানাবে। এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। সো দিস ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।